দল মুসলমান কেন বের হয় না যারা নিজে মুমিন হবে, আলেম হবে, ইলম শিখবে, আমল করবে এবং তাদের সমাজের মানুষদেরকেও তার এই ইলমের দিকে আহ্বান করবে? পৃথিবীতে এমন কি কোনো মানুষ আছে যার জন্য সারা পৃথিবীর সৃষ্টি তার জন্য দোয়া করে? এরকম কোন প্রধানমন্ত্রী আছে? এরকম কোন রাজনীতিবিদ আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের তত্ত্বাবধানে পরিচালিত আল মারকাজুল ইসলামী আস-সালাফির জামে মসজিদ মারকাজি মসজিদে আজকের এই বিশেষ তালিমি বৈঠকে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্রবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং সুধীবৃন্দ, সূরা তওবার 122 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে এবং তার সাথে সাথে ছাত্রদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকবে। এই জন্য সকল ছাত্রদেরকে এবং সকল দিনী ভাইদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা সূরা তওবার এই আয়াতে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, প্রত্যেক তাইফা কওম, প্রত্যেক সম্প্রদায়ের মধ্য থেকে একদল মানুষ কেন বের হয় না? কেন বের হবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যেন তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করে। আর দ্বীনের গভীর জ্ঞান অর্জন করে লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহি, তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে যেন তাদেরকে সতর্ক করে দেয়। লাআল্লাহুম ইয়ারজিউন, হয়তোবা তারা তাদের কথায় সতর্ক হয়ে যাবে। এই আয়াতের মধ্যে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে আমরা বলতে পারি যে মুসলমানের মধ্যে 4 স্তরের মানুষ আছে। কয় স্তরের? শুধু মুসলমান না, সকল পৃথিবীর মানুষকে যদি ভাগ করা যায় তো 4 স্তরে ভাগ করা যেতে পারে। একটা হলেই মুজনিব, গুনাহগার বা ফাসিক, আল্লাহর নাফরমান। এই ফিসিক কুফরিও হতে পারে, শিরকিও হতে পারে। ফাসিক অর্থাৎ সে এমন কোনো কর্ম করে যেই কর্মের দ্বারা সে নিজে নাফরমানি হয় এবং গুনাহগার হয়।
তাকে কি বলা হয়? ফাসেক বা মুদনিব। এর চেয়ে এটা ভালো না খারাপ মানুষ? এই খারাপের উপরে আর একটা স্তর আছে, সেটা হলো ফাসিদ। সেটা কি? ফাসিদ। ফাসিদ মানে হলেই সে নিজেও খারাপ আর ওই খারাপিটা সমাজের মধ্যে ছড়ায়, মানে সমাজে বিশৃঙ্খলা ঘটায়, ফাসাদ ছড়িয়ে দেয়, ফাসাদ সৃষ্টি করে। আচ্ছা, এর বিপরীত আর দুই শ্রেণীর মানুষ আছে। একটা হলো মুমিন বা ভালো মানুষ, নেকিকার মানুষ, যারা নেকির কর্ম করে। আর এই নেকির মধ্যে যারা নেকির মধ্যে আছেন তাদের আরেকটি স্তর আছে, উপরের স্তর, তারা হলো মুসলিহ। তারা নিজেও সংশোধিত আর অন্যকেও সংশোধন করার চেষ্টা করে। বোঝা গেল? তাহলে প্রথম দুই শ্রেণী, কিছু ভালো মানুষ আর কিছু খারাপ মানুষ। খারাপ মানুষের মধ্যে দুই ভাগ। ওই খারাপটা থেকে শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হয়, অন্যকে ক্ষতি করে না। আর আরেকজন সে নিজেও ক্ষতি, অন্যকেও ক্ষতিগ্রস্ত করে। সে কে? যে ব্যক্তি গুনাহ করে ওই গুনাহটা মানুষের জনসম্মুখীনে করে না, অথবা ওই গুনাহ মানুষের সামনে ছড়িয়ে দেয় না। কেউ যদি নিজে কোনো অন্যায় করে, ওই অন্যায় যদি আবার মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, তাহলে তাকে বলা হয় মুফসিদ, ফাসাদকারী। ওই ব্যক্তি আগের চাইতে বেশি খারাপ। আর ওই ব্যক্তির ক্ষমার সম্ভাবনা কম। কেন কম? যিনি গুনাহ করেছেন ওই গুনার সম্পর্ক যদি বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং তার মাঝে থাকে, তাহলে ওই গুনাহ থেকে যে কোনো সময় সে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কথা বুঝে আসলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরুন। আমার প্রত্যেক উম্মত তারা ক্ষমা প্রাপ্ত হবে, তবে ওই ব্যক্তি যে গুনাহ করার পর ওই গুনাহ আবার মানুষের সামনে প্রকাশ করে। এ হলো মুফসিদ। এ কি? মুফসিদ। নিজে অন্যায় করেছে, ওই অন্যায়ের দিকে আর মানুষকে কি করতেছে? ডাকতেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান সাইয়্যা, যে ব্যক্তি সমাজে কোনো খারাপ প্রথা প্রচলন ঘটালো, ফালাহু উইজরুহা ওয়া উইজরু মান আমিলা বিহা, তাহলে ওর দেখা দেখি যত মানুষ খারাপ কাজ করবে তার নিজের গুনাহও হবে, তার দ্বারা যত গুনাহ ছড়িয়ে গেছে, তার দেখা দেখি যত মানুষ অন্যায় করবে তাদের গুনাহও তার উপর হবে। আচ্ছা, একটা অন্যায় যদি মানুষ ফেসবুকে ছেড়ে দেয়, তাহলে ওটা কত দূর ছড়ে যাবে? কত দূর? যত মানুষ দেখবে, যত কোটি মানুষ দেখবে, সবার গুনাহ তার উপর হবে। আচ্ছা, একটু খেয়াল করো। ঠিক তেমনই তোমার আচরণে, তোমার কথায়, তোমার আখলাকে আরেকজন ব্যক্তি সে আকৃষ্ট হয়ে তোমার পথে যদি পরিচালিত হয়, একজন বিড়ি পান করে আর বিড়ি পান করে সেই বন্ধুকে ধরিয়ে দেয় যে তুই একটু খা। ও খেতে খেতে ওই বিড়ির অভ্যস্ত সেও হয়ে যায়। তাহলে যিনি শুধু একা বিড়ি খাতো, বিড়ি পান করতো, তাহলে ওর একার গুনাহ হতো। এখন এই গুনাহ যত মানুষের কাছে ছড়িয়ে দিবে, সবার গুনাহ তার উপর হবে। এতটুকু বুঝে আসছে? এতটুকু বুঝে আসলো? তাহলে দুই গুনাহের মধ্যে পার্থক্য আছে না? একটা হলো মুজনিব, নিজে গুনাহগার, আর একটা হলো সে মুফসিদ, গুনাহও করতেছে, সমাজকে আরো খারাপ করতেছে। কথা বুঝে আসলো? এর বিপরীত একটা মানুষ ভালো মানুষ, আমি নিজে ভালো, মুমিন, মুত্তাকি, পরহেজগার, আলহামদুলিল্লাহ, অবশ্যই তিনি জান্নাতি, নাকি? কিন্তু উনি যদি আরো নিজের মর্যাদা বাড়াইতে চায়, তাহলে তিনি কি করবেন? ওনার এই ভালোর দিকে মানুষকে আহ্বান করবেন। তিনি চাইবেন যে আমার এই ভালো কাজটা সমাজের ভিতরেও
জারি হোক, ঠিক আছে। তার ফায়দা কি? মান সান্না সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি সমাজে কোনো ভালো কাজ প্রচলন ঘটালো, সে তার নেকিও পাবে, তার দেখা দেখি যত মানুষ আমল করবে তার নেকিও পাবে। এতটুকু বক্তব্য বুঝাচ্ছে, এতটুকু বক্তব্য বুঝাচ্ছে। যেই আয়াতটি পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই দলের কথা বলেছেন, সেই দলের নাম হলো মুসলিহ। কি নাম? তার মানে কি? সে নিজে এলেম শিখবে, এলেম অনুযায়ী আমল করবে এবং এই এলেম মানুষের মধ্যে ছড়িয়ে দিবে। কথা বুঝে আসলো? আল্লাহ বলছে যে এই মুসলমানের মধ্যে এক দল মুসলমান কেন বের হয় না, যারা নিজে মুমিন হবে, আলেম হবে, এলেম শিখবে, আমল করবে এবং তাদের সমাজের মানুষদেরকেও তার এই এলিমের দিকে আহ্বান করবে। সে হলো কি? মুসলিম। সে হলো মর্যাদার ক্ষেত্রে সবচাইতে সুউচ্চ মর্যাদার অধিকারী। বুঝে আসলো? আর এই মাকাম, এই মর্যাদাটা হলো নবী এবং রসুলগণের মর্যাদা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম তারা হলো নবীদের ওয়ারিস। লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। কোনো ব্যক্তি মারা গেলে তার ওয়ারিসরা তার মালের ওয়ারিস হয়, কিন্তু আলেমরা নবীদের মালের ওয়ারিস হয় না, ওনারা ওয়ারিস হয় দিনের। ওয়ারিস হয় কি? দিনের ওয়ারিস হয়। এই জন্য শোনো, এই পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে, সব চাইতে সম্মানী মর্যাদায় আলেমদের মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহ তাআলা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়ায়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানদার মর্যাদা বেশি, আর যারা ঈমানদারের পর আবার এলেম অর্জন করবে তাদের মর্যাদার স্তর আরো অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে এই প্রতিষ্ঠানটা কেন স্থাপন করা হয়েছে? বলো, কেন স্থাপন করা হয়েছে? এই উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি আলিম তৈরি করার জন্য, নাকি নাকি? আচ্ছা, তোমাদের মা বাপ, তোমাদের বাড়ির পাশে অনেক দামি স্কুল আছে, অনেক দুনিয়াবি ক্ষেত্রে ভালো বিদ্যার স্কুলও আছে, হয়তো সেখানে ভর্তি না করে কোথায় এই ছেলেটা আজকে যে কোরআন তেলাওয়াত করলো, মাশাআল্লাহ, মুগ্ধ করার মতো কোরআন তেলাওয়াত, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া হায়াতিক। আল্লাহ তোমার এলিম এবং হায়াতে বরকত দান করুন। সুদূর সিলেট থেকে তার মা বাবা এই প্রতিষ্ঠানে পাঠাইছে কেন? তাদের একটাই উদ্দেশ্য যে আমার এই সন্তান যেন একজন ভালো এবং সৎ যোগ্য আলেম। নাকি? কথা বুঝে আসলো? শোনো, আজকাল সমাজের মানুষ সবাই কিন্তু মর্যাদার দৌড়ে সবাই প্রতিযোগিতা করছে, কে কার চাইতে বেশি সম্মানী হবে। সবাই কে বড় মনে করছে, আমি যদি বাংলাদেশের সবচাইতে বড় দামি চাকরি পাই তাহলে আমার সম্মান সবচেয়ে বেশি। নাকি? এরকম না? আমি যদি বাংলাদেশের সবচাইতে টাকার দিক দিয়ে সবচেয়ে বেশি ধনী হই তাহলে আমার মর্যাদা সবচেয়ে বেশি। নাকি? আচ্ছা বলেন, এই মর্যাদার দৌড়ে শতকরা কত পার্সেন্ট মানুষ দৌড়াচ্ছে? কত পার্সেন্ট, কত দিবেন ভাই? বলেন কত পার্সেন্ট দিবেন? বলা যেতে পারে 99%। সবাই কিন্তু এই সম্মানের পিছনে দৌড়াচ্ছে, কিন্তু আদৌ কি এই মধ্যে সম্মান রয়েছে? এর মধ্যে সম্মান রয়েছে? একটা কি বললাম? মর্যাদা মানে পদ, আর একটা কি বললাম? সম্পদ। আচ্ছা, আল্লাহ তাআলা এই দুনিয়ায় পূর্বের কিছু এমন মানুষ পাঠিয়েছিলেন যাদের দুনিয়াবি ক্ষেত্রে অনেক বড় মর্যাদা দিয়েছিলেন, সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। একজনের নাম বলো, কার নাম হতে পারে? হ্যাঁ, উনি তো নবী, কিন্তু একজন ফাসেক, সবচাইতে খারাপ বাদশা, ফেরাউন। তাহলে সে কিন্তু এই দুনিয়াবি ক্ষেত্রে সবচাইতে উঁচু মর্যাদার স্থানে বসেছিল, সে কি সম্মানিত হয়েছে?
অর্থ বেশি ছিল, পৃথিবীর সবচাইতে অর্থের বেশি, একটা নাম বলো। কারুন। কোরআন বলছে ইন্না কারুন, তার অনেক সম্পদ ছিল। এই সম্পদের মাধ্যমে সে কি সুউচ্চ মর্যাদার একেবারে উঁচু স্থানে বসা সম্ভব হয়েছে তার জন্য? তাহলে মানুষ যেই মর্যাদার জন্য ছুটে বেড়াচ্ছে, তারা যেই পথ অবলম্বন করেছে, আসলে ওই পথে মর্যাদা নেই। এটা কি তোমরা বিশ্বাস করো? বিশ্বাস করো? আচ্ছা, এর বিপরীত একটু ভালো করে বোঝো, বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। কোরআন এবং হাদিসের ভাষায় আমাদের ভালো করে, খুব সংক্ষেপে, আমার কথা অনেক বেশি বলতে হবে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলবো। পৃথিবীতে এমন কি কোনো মানুষ আছে যার জন্য সারা পৃথিবীর সৃষ্টি তার জন্য দোয়া করে? এরকম কোন প্রধানমন্ত্রী আছে? এরকম কোন রাজনীতিবিদ আছে? এরকম কোন প্রভাবশালী সম্পদশালী মানুষ আছে যার জন্য পৃথিবীর সমস্ত সৃষ্টি দোয়া করবে? আছে? এমন কোন মানুষ আছে যে রাস্তায় যখন বের হয় তার পায়ের নিচে ফেরেশতা পাখা বিছিয়ে দেয়? এরকম মানুষ আছে? কিন্তু কার জন্য পাখা বিছিয়ে দেয়? লিত্তালাবিল ইলম, যারা এলেম অর্জন করে। একটু দাঁড়াও, এলিম বলতে কি বোঝায় এটা বলছি। যারা কি করে? এলেম অর্জন করে। হাদিস আল্লাহ রাসূল বলেছেন। হ্যাঁ, দেখো তাহলে বলো, যেই ব্যক্তির পায়ের নিচে স্বয়ং ফেরেশতা, আল্লাহু আকবার, তার পায়ের নিচে পাখা দিচ্ছে, আর কি হচ্ছে? ওয়া ইন্নাল আলামা লা ইস্তাগফিরু লাহু, সারা পৃথিবীর সৃষ্টি তার জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ। এই শরফ, এই মর্যাদা কে পাবে? লিত্তালাবিল ইলম, যারা এলেম শেখে। কেন? আচ্ছা, এলেম শিখতেছ তুমি, সারা পৃথিবীর মাছ, বাঘ, ভাল্লুক, গাছপালা, পশু পাখি, তাদের এখানে কি স্বার্থ আছে যে তারা এই তালেব ইলমের দোয়া করছে? কে বলতে পারে? কি স্বার্থ আছে তাদের? যদি কেউ বলতে পারো, দাঁড়াও। কি স্বার্থ আছে তাদের, যে স্বার্থের কারণে তারা দোয়া করে? একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়। কেউ বলতে পারবে? যদি কেউ বলতে পারতো তাহলে সে আজকে সবার সামনে পুরস্কার। হ্যাঁ না, এখানে বিষয়টা কি জানো? বিষয়টা হলেই, এই পৃথিবীতে কিয়ামত কখন আসবে? যখন এই দুনিয়া থেকে এলেম উঠে যায়। এলেম কি যাবে? কথা বুঝে আসলো? এলেম কিভাবে তুলে নিবে? মানুষ আলেম ছিল, ওর মন থেকে এলেমটা আল্লাহ তুলে নিবে, নাকি আলেম ছিল, আলেম মারা গেছে, এরপরে পরের আলেম মারা গেছে, আস্তে আস্তে এলেম কমতে 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 সর্বশেষ ব্যক্তি যে আলেম ছিল ওই ব্যক্তি নেই, এখন কেমন? এই জিনিসটা আমরা বুঝি না। পৃথিবীর সকল সৃষ্টি বুঝে, যতদিন এই মাদ্রাসা থাকবে, যতদিন এই ইলমের চর্চা থাকবে, অতদিন কমপক্ষে কিয়ামত সম্পূর্ণ নিশ্চিত যে কিয়ামত এখন আসতেছে। এই জন্য তারা বলে, হে তালেবে এলেম, তোমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এই মর্যাদা যে কত বেশি মর্যাদা, আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে। আমি আসলে একটু শুধু হালকা টাচ দিলাম যে আসলে আমরা প্রথমত এই লাইনে আমরা আসতে চাই না, কারণ এখানে চাকরি, দামি চাকরি পাওয়া যায় না, বেশি টাকা উপার্জন করা যায় না। যারা ধনী ব্যক্তি আছে তারা এখানে মাদ্রাসায় ছাত্র যেতে চায় না, কারণ তারা দুনিয়াবি পদ মর্যাদা চাই, সম্মান চাই। কিন্তু আদৌ কি তাদের মধ্যে সম্মান আছে? এটা ছিল দুনিয়াবি ক্ষেত্রে, এটা কি শরঈ ক্ষেত্রে। আচ্ছা, দুনিয়াবি ক্ষেত্রে যদি একটু চিন্তা করে দেখেন, আচ্ছা আমাদের দেশে সবচাইতে মানে দুনিয়াবি ক্ষেত্রে মর্যাদায় সবচেয়ে কার মর্যাদা বেশি? হ্যাঁ, প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি সবচাইতে মানে একেবারে বেশি সম্মানিত ব্যক্তি। রাষ্ট্রপতিকে কেউ বলতে পারবে যে আপনি ওঠেন, তখন রাষ্ট্রপতি উঠবে, আপনি বসেন, রাষ্ট্রপতি বসবে, এটা কি বলতে পারবে? কেউ বলতে পারবে? দাঁড়াও, দুনিয়াবি ক্ষেত্রে কেউ বলতে পারবে? পারবে না।
কিন্তু ওই রাষ্ট্রপতি যখন তার গ্রামের বাড়িতে যে ছোট্ট একটা মসজিদে যদি সালাত আদায় করতে যায়, তাহলে ইমামতি কে করবে? ইমামতি করার জন্য আগে কে যাবে? আকরাউহুম কিতাবাল্লাহ। শরীয়ত বলছে যার কাছে কোরআন বেশি সে যাবে আগে। রাষ্ট্রপতির কাছে যদি কোরআন বেশি থাকে তাহলে কোরআনের কারণে তিনি আগে যাবেন, রাষ্ট্রপতির কারণে নয়। ঠিক আছে? কিন্তু ওই মসজিদে একটা সাধারণ 2000 টাকার বেতনের ইমাম, যার সামাজিকভাবে একেবারে কোনো মর্যাদা নেই, কিন্তু উনি কোরআন বেশি জানেন, উনি হলো স্থানীয় ইমাম, অতএব ইমামতির দায়িত্ব কে পাবেন? উনিই পাবেন। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, তার মানে কি তুমিও তারপরে আল্লাহু আকবার বলো। ইমাম যখন রুকুতে যাবে, রাষ্ট্রপতিও রুকুতে যেতে বাধ্য নাকি যে ইচ্ছুক? বাধ্য। রাষ্ট্রপতি যদি মনে করে যে ওর কথা আমি মানব না, আমি ওর আগেই রুকু যাব, আর সালাত হবে, তার মানে তুমি দুনিয়াবি ক্ষেত্রে যত সম্মানের অধিকারী হও, ওই সম্মানের স্থানে তুমি এখনো পৌঁছে নেই। ঠিক আছে? তুমি যত বড় সম্মানিত, তোমাকে নির্দেশ দিয়ে তার পিছনেই পরিচালনা করে সে হলো আহলে ইলম। সে হলো কি? আহলে ইলম। আল্লাহ পাক এটাই বলেছেন, ওয়ায়ারফাউল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ যাদেরকে ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলম, যাদেরকে ইলম দিয়েছে, তাদের মর্যাদা এরকম। এদের মর্যাদা কি? এরকম। আচ্ছা বলো, মারা গেছে একই সাথে অনেক শ্রেণীর মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে, বন্যা এসেছে, কবর দেওয়ার মতো জায়গা নেই, একটা জায়গায় এক কবরে অনেকগুলি মানুষ রাখতে হচ্ছে। তাহলে এখন প্রথমে কেবলা দেখে কাকে রাখবে? উহুদের মাঠে এমন ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে যে প্রথম কার লাশটা কবরে নামাবো? রাসূল বলছেন আকসারুহুম কিতাবাল্লাহ, দেখো যে কোরআন বেশি জানে তাকে প্রথমে নামাও। সুবহানাল্লাহ। মর্যাদা কার বেশি? মর্যাদা কার বেশি? যার কাছে যত ইলম তার মর্যাদা অত বেশি। ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে পড়ো আর চলো, তোমার শেষ মঞ্জিল, তোমার শেষ আয়াত। যত ইলম বেশি অত উপরে মর্যাদা তার বেশি। এই বিষয়টা আমি এখানেই অফ করলাম যে আসলে আমরা কোথায় আছি, আমরা কি আমাদের পরিচয় পেয়েছি? ভালো করে বোঝো। এটা কিন্তু তুমি ইচ্ছা করেও প্রতিষ্ঠানে আসো নাই, তোমার মা বাবার প্রতি আল্লাহর এহসান যে তার ভিতরে এই জ্ঞান দিয়েছে যে তোমার ছেলেকে ব্যারিস্টার না বানায়, ইঞ্জিনিয়ার না বানায় দিনের একটা আলেম বানাও, এটাই তোমার জন্য কল্যাণ। এই বুঝ তোমার মা বাবার ব্রেনে আসছে, তোমার মা বাবা এই প্রতিষ্ঠানে পাঠিয়েছে, সে সিলেট, দিনাজপুর, রংপুর, অনেক দূর থেকে। কথা বুঝে আসলো? তুমি কিন্তু চাচ্ছ না যে এই মাদ্রাসায় পড়তে, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে তোমাকে যেরকম মুসলমান বানাইছে অনুগ্রহ করে, ঠিক অনুগ্রহ করে তোমাকে একেবারে পৃথিবীর সবচাইতে দামি মানুষ হওয়ার যেই স্থান, যেই কারখানা, সেই কারখানায় তোমাকে আল্লাহ পাক দয়া করে নিয়ে এসে, ঠিক আছে, নিয়ে আসছে। তাহলে তোমার উচিত কি আল্লাহর শুকরিয়া আদায় করা, নাকি আল্লাহর এই সিদ্ধান্তের প্রতি নিজেকে অনীহা প্রকাশ করা? শুকরিয়া আদায় করা। যদি শুকরিয়া আদায় করো তাহলে তুমি তোমার হক আদায় করলা, আর যদি শুকরিয়া আদায় না করো, লা ইন শাকারতুম লা আযীদাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ দুনিয়ায় যাকে যত বড় নিয়ামত দিবে, তার বিপরীত কেউ যদি চলে তার শাস্তিও অত বড় হবে। এতটুকু কথা বুঝে আসলো? তাহলে আমরা কি মনে করব? আমরা যারা এখানে আসছি, কোরআনের ভাষায় এই পৃথিবীর সবচাইতে মর্যাদা সম্পন্ন ব্যক্তি ইনশাআল্লাহ আমরা। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, রাসূলের ভাষা, শরীয়তের ভাষা, সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলা জান্নাহ, যে ব্যক্তি জান্নাতের পথে পরিচালিত হয়, আল্লাহ তাআলা জান্নাতের পথ তার জন্য সহজ করে দেয়। এই ফজল, এই দয়া, এই অনুগ্রহ কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? আমরা, আমার জন্য। শোনো, এই ফজল, এই গুরুত্ব, এই শরফ, এই ফজিলত আমার বুঝে আসে নাই,
কিন্তু যাদের বুঝে আসছিল, আমি কিন্তু কয়েকটা ঘটনা বলবো, ভালো করে বোঝো। যারা প্রকৃতপক্ষে এই 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 লাইন বা এই জায়গার মর্যাদা যারা বুঝেছে, তাদের অবস্থা কি জানো? আসহাবে সুফা নাম শুনেছো? কারা ছিলেন? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম। আর সাহাবীদের মধ্যে কারা? অন্যান্য সকল সাহাবী তারা দিনের কর্মেও থাকে, দুনিয়াবীর ক্ষেত্রেও তারা নিজের পরিবার পরিজন নিয়ে ব্যস্ত থাকে, তাদের হকও আদায় করে, ঠিক আছে। আর আসহাবে সুফা ৭০ জন মিসকিন সাহাবী, তারা মসজিদে নববীতে নিজেকে অবস্থান করেছে, না দুনিয়ার কোনো কাজ করে, না দুনিয়ার কোনো লোভের দিকে তারা ছোটে। তাদের এই মসজিদে থাকার একটাই উদ্দেশ্য, আমরা রসুলের মুখ থেকে বের হওয়া কোরআন এবং হাদিসের বাণী এটা শুনবো, জানবো, সংরক্ষণ করব, এটার উপর আমল করব এবং এটা মানুষের মাঝে ছড়িয়ে দেব। কতজন ছিলেন? আর তাদের অবস্থা কি জানো? আচ্ছা, তাদের মধ্যে কি দুনিয়ার চাকচিক্যময়, দুনিয়ার ভালোবাসা মহব্বত, দুনিয়ায় ভালো খাওয়া পড়ার চাহিদা থাকা কি স্বাভাবিক ছিল না? স্বাভাবিক ছিল না? স্বাভাবিক। এই দুনিয়ার এত বড় মানে মনোরম পরিবেশ বাদ দিয়ে তাদের পরিধানে দুটা কাপড়ও নেই। একটা কাপড় যদি উপরে বাঁধে, ওটা দিয়ে শরীর ঢাকে, লজ্জাস্থান ঢাকে। দুটা কাপড়ও কারো কাছে নেই, খাবার কিছু নেই। কোনো সময় হাদিয়া আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিয়া বরকতের দোয়া করতেন, আর ওটাই সবাই ভাগ করে খেতেন। এত কষ্টের জীবন তারা কেন নিজেকে মসজিদ নববীতে বেঁধে রেখে তারা এই কষ্টের জীবন কেন অবলম্বন করলো, সেটা বুঝতে গেলে আরো সময় লাগে। তারা আসলে জানে যে আসলে সুউচ্চ মাকাম মর্যাদা পাওয়ার জন্য আমাকে কোন পথে হাঁটতে হবে। একজন সাহাবী, তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই তো জানা আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচাইতে বেশি পরিমাণে হাদিস বর্ণনা কে করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশ থেকে আসছেন, আর তার মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলছেন, হে রাসূল, আমার এই ছেলেকে আপনার জন্য আমি ওয়াকফ করে দিলাম, এই আপনার কাছে থাকবে, আপনার দিন শিখবে, দিনের চর্চা করবে, বাস। মা রেখে গেছে। এই জন্য পিতামাতা যদি ভালো কিছু চায়, পিতামাতা যেমন হয় সন্তানও ঠিক তেমনই হয়, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লামের থেকে হাদিস শুনছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বক্ষণ নিজেকে মসজিদ নববীতে বেঁধে রেখেছেন। এক সেকেন্ড নয়, মানে কোনো দুনিয়াবী ব্যস্ততার কারণে কখনোই নিজেকে রসুলের দরবার থেকে বাইরে নিয়ে যায় না। তিনি নিজেই বলছেন যে কখনো কখনো ক্ষুধার তাড়নায় আমার এমন অবস্থা হয়ে যায় যে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, দাঁড়ালে আমার মাথার চক্কর দিয়ে আমি পড়ে যাই। মানুষ মনে করে যে এ মনে হয় মৃগী রোগ হয়েছে, অসুস্থ হয়েছে মনে হয়, কিন্তু আমি আসলে অসুস্থ, আমার আসলে পেটে ক্ষুধা। এত ক্ষুধার পরেও আমি বাহিরে যে উপার্জনের জন্য চেষ্টা করি না, কারণ এই জন্য যে আমি একটু সময়ের জন্য যদি বাহিরে যাই, আর ওই সময় যদি রসুল কোনো হাদিস বলে অথবা ওনার উপর কোনো আয়াত নাজেল হয়, আমি সেখানে ওই আয়াত বা হাদিস থেকে বঞ্চিত হবে। অতএব আমি যত কষ্ট হোক সর্বক্ষণ আমি রসুলের কাছে আমি ইলম শেখার জন্য নিজেকে মানে একেবারে বিশেষভাবে ন্যস্ত করে রাখতে চাই। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে যত মুসলমান হাদিস যখন পড়ছেন, হাদ্দাসানা ফুলানুন ফুলানুন আন আবি হুরায়রা, তারপরে কি বলে? আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখছেন, আজকে আমরা গতকালকে হাদিস পড়াইছি, বাংলাদেশে কত প্রতিষ্ঠান আছে, এমন কোনো বক্তব্য আছে যে বক্তব্যে হাদিস বলা হয় না। আর আমার মনে হয় যত বক্তা আছে তার মুখ থেকে এমন কোনো হাদিস বের হয় না যে হাদিসের রাবি আবু হুরায়রা হবে, তাই নয় কি? একটা বক্তব্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে 10টা হাদিস অনেক সময় একজন বক্তা বারবার বলে। এই লক্ষ কোটি মানুষ যেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছে, আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে গেছো, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেখ। আচ্ছা বলেন, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? বলে আমরা আসলে বুঝতে পারছি না আল্লাহ আপনাকে কোথায় নিয়ে আসছে। একটু ভালো করে বোঝো, আপনার মর্যাদা কি এটা আপনি আসলে বুঝতে পারছেন। আচ্ছা শোনো,
সাহাবা একরাম যেহেতু বুঝতেন যে এই মাকাম, এই মর্যাদার কত মূল্য, এই জন্য ওনারা নিজেকে সবসময় দিন শিখার কাজে নিয়োজিত রাখতেন। ওনাদের পরে এই উম্মতের মধ্যে যত বড় বড় ওলামা একরাম আছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যতজনের নাম নিচ্ছে আমি দোয়া করছি না, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, যত আইম্মা আছেন, যারাই এই দিন শিখেছে, দিনে খেদমত করে গেছে, দিনের কিছু এমন নমুনা রেখে গেছে যার দ্বারা উম্মত উপকৃত হচ্ছে, সবাই কিন্তু তাদের জন্য দোয়া করছে। কথা বুঝে আসলো ভাই? আচ্ছা, এখানে আর একটা কথা বলি, একটু আগে বললাম না যে এই এলেমের মর্যাদা আজকাল যুগের মানুষেরা না বুঝার কারণে ওনারা মনে করে যে এই ইলম শেখার মধ্যে মর্যাদা নেই। আর যাদেরকে প্রতিষ্ঠানে তার মা বাবা এখানে দিয়েছে, এদের মধ্যেও দুশ্চিন্তা যে এখানে না পড়ে যদি স্কুলে পড়তাম তাহলে মনে হয় আরো কত কি না পেতাম। কথা বুঝে আসলো? তাহলে আজকের আলোচনায় তোমাকে একটু বুঝতে হবে যে আসলে মর্যাদা, সম্মান, ইজ্জত দুনিয়ায় এবং মৃত্যুর পর কার জন্য রয়েছে। একটা মানুষকে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়েছে, কিন্তু তার কাছে ঈমান নাই, মৃত্যুর পর কথা ঠিকানা হবে? ওই ব্যক্তি কি কামিয়াব? ওই ব্যক্তি কি সফল? কথা বলো, সফল? আচ্ছা, একজন ব্যক্তি শুধু নেককার ছিল, ঠিক আছে, নিজে আমল করেছে, অন্য কাউকে এমন কোনো ইলম রেখে যায় নাই, তাহলে ওনার মৃত্যুর পর এই ইলম কি দুনিয়ায় টিকে থাকবে? এই ইলম দ্বারা সে কি উপকৃত হবে? হবে না। তাহলে একজন মুসলিম আর আরেকজন হলো মুসলেহ, সে নিজে ইমানদার এবং সে এমন কিছু কর্ম রেখে গেছে যার দ্বারা সমাজ সংশোধিত হয়েছে, সমাজের মানুষ উপকৃত হয়েছে। ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া নিয়ামত থেকে মানুষ উপকৃত হচ্ছে, মারা যাওয়ার পরও সে সব পাবে কি পাবে না? পাবে না। তাহলে দুনিয়ায় সম্মান পাওয়া, আখেরাতে তার মর্যাদা চিরদিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। একজন হাফেজ সাহেব, সে আরো 20টা 50টা ছাত্রকে এক বছরে হাফেজ বানাচ্ছে, ওই ছাত্ররা আরেকজনকে বানাচ্ছে, ওই ছাত্ররা আরেকজনকে বানাচ্ছে। এই মাদ্রাসার একজন টিচার, তিনি এখানে কত প্রায় 1700 ছাত্রদেরকে পড়াচ্ছে, ঠিক আছে না? এই ছাত্র আবার এরপরে এরা আবার টিচার হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত ইলমের চর্চা পাবে, এই ইলম যিনি বুখারী লিখেছেন, এই সমস্ত পৃথিবীর মানুষের সওয়াব কিন্তু ইমাম বুখারীও পাবেন, ইমাম মুসলিম পাবেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা পাবেন, যত শিক্ষক সবাই পাবেন। আচ্ছা বলো, এই সওয়াব পেলে তুমি যদি নিজে সৎ হও, ইলম শিখেছো, ইলম অনুযায়ী আমল করেছো, ইলম মানুষের সামনে প্রচার করেছো, তাহলে মৃত্যুর পর তোমার ঠিকানা কোথায় হবে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। সব কিছুর বিনিময় আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন একজন জাহান্নামীকে আল্লাহ পাক ডাকবে। কোন জাহান্নামী? যাকে সবচেয়ে হালকা আযাব দেওয়া হচ্ছে, তাকে বলবে, শোনো, তুমি দুনিয়ার সবচাইতে দুনিয়াবি ক্ষেত্রে বেশি দুনিয়াবি মালের মানুষ, মানে মাল এবং মর্যাদার সবচাইতে 1 নম্বর মানুষ ছিল তুমি। ওকে আল্লাহ তাআলা বলবে, এদিকাও, তুমি, ও তো জাহান্নামী। ওকে বলবে যে তুমি জাহান্নামে যে একটা ডুবু দিয়ে ওকে নিয়ে আসো, জাহান্নামে একটু কয়েক সেকেন্ডের জন্য জাহান্নামের ভিতরে ঢুকে বের করে নিয়ে আসো। ওকে যখন ঢুকে বের করে নিয়ে এসে বলবে, হাল রাআইতা খায়রান কাত, তুমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ ছিলা, আচ্ছা বলো দেখি তোমার ওই সুখের কথা কি মনে আছে? বলছে কয়েক সেকেন্ড জাহান্নামে থাকাতেই দুনিয়ার সব কষ্ট, মানে আরাম ভুলে গেছে। আরাম কি ভুলে গেছে। এর বিপরীত একজন দুনিয়া হয়তো কষ্টের জীবনযাপন করেছে, আবু হুরায়রা না খেয়ে পড়ে গেছিলেন, তাই নাকি? কষ্ট করেছেন না? কষ্ট করেছেন না? সাহাবায়ে কেরাম কষ্ট করেন না? আসহাবে সুফা কষ্ট করেছে না? কিন্তু এদের ঠিকানা কোথায় হবে? জান্নাত। তো দুনিয়ায় এর চাইতেও যদি কোনো আরো কষ্টের মানুষ থাকে, পৃথিবীর সবচাইতে কষ্টের মানুষকে আল্লাহ পাক জান্নাতে কয়েক সেকেন্ডের জন্য ঢুকানোর পর আবার বের করে এসে বলবে, হালা রাআইতা বুসান কাত, তুমি কি দুনিয়ার কষ্টের কোনো কথা মনে আছে? বলছে না, আমার দুনিয়ায় কোনো কষ্ট হয়েছে আমার কিছু মনেই নেই। কথা বুঝে আসলো? তার মানে কি, দুনিয়ার
আরাম, লাখো কোটি আরাম জাহান্নামের কয়েক সেকেন্ডের আগুনের তুলনায় তুচ্ছ। আর দুনিয়ার সকল আরাম আয়েশ জাহান্নামের কয়েক সেকেন্ডের কষ্টের তুলনায় তুচ্ছ। ঠিক আছে, তাহলে আল্লাহ পাক আমাকে এমন একটি জায়গায় নিয়ে আসছে, এই জায়গাটা হলো একজন মানুষের সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন হওয়ার মূল ফ্যাক্টরি এবং কারখানা। ঠিক আছে, যদি আমরা এটাকে বুঝি। আচ্ছা, আমাদের সমাজে আর একটা ধারণা আছে, ভালো করে বোঝো। সেটা হলে মাদ্রাসায় পড়ে শুধুমাত্র গরিব, নাকি? আমি একটা ইতিহাস বলবো, যেটা আমাদের সময় কম। বাদশাহ হারুনুর রশিদ নাম শোনা আছে কি? খলিফায়ে রাশেদা কয়জন? 4 জন। আবু কি নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন আফফান এবং আলী রাদিয়াল্লাহু আনহু। এটাই সাধারণ আকীদা, 4 জন খলিফা রাশেদা। খোলাফায়ে রাশেদা মানে কি? মানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে একেবারে পরিপূর্ণ ন্যায় এবং ইনসাফ পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন এই 4 জন খলিফা। আর একজন খলিফা আছেন যিনি এনাদের মতোই এমন কিছু কর্ম করেছেন, যেই কর্মের কারণে যোগ্য ওলামায়ে কেরাম তারা বলেছেন যে এনাকেও খোলাফায়ে রাশেদের মধ্যে গণ্য করা হোক, এবং ইনি হলো 5ম খোলাফায়ে রাশেদা। মানে 4 জন খলিফায়ে রাশেদার যেই গুণগুলি ছিল, বলা যেতে পারে প্রায় অধিকাংশ গুণের অধিকারী ছিলেন এই হারুনুর রশিদ, যিনি সারা পৃথিবীতে তিনি রাজত্ব করেছেন। সারা পৃথিবী কি করেছেন? রাজত্ব করেছেন। এত বড় একজন খলিফা, ওনার ছেলে, তার নাম হলো আমিন আর হলো মামুন। আমিন আর মামুন, এদেরকে পড়ানোর জন্য ইমাম আল কাসাই, একজন নাহবী এবং আরবি গ্রামারের একজন নামি দামি গ্রহণযোগ্য ব্যক্তি, যেটা যার বই এখনো পড়া হয় এবং যার কেরাত এখনো আমাদের মানে কোরআন শেখার ক্ষেত্রে, আরবি গ্রামার শেখার ক্ষেত্রে তিনি একেবারে প্রথম স্তরের একজন যোগ্য আলেম। উনি তার ছেলেদেরকে শেখানোর জন্য এই ইমাম কেসাইয়ের কাছে বাদশাহ তার ছেলেকে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা শোনো, তোমাদের মা বাবারও বহু অভিযোগ, আমার ছেলেকে মেরে, এই অভিযোগ সেই অভিযোগ, তোমাদেরও যে শিক্ষকদের সম্পর্কে কত অভিযোগ। বাস আমি একটা ঘটনা বলি, তারপরে তোমার চিন্তা করে দেখো যে তোমার কি করা উচিত। বাদশাহ হারুনুর রশিদ, আচ্ছা, যখন ওস্তাদ এদেরকে পড়ায়া বের হচ্ছে, বের হওয়ার সময় এই 2 ভাই তখন দৌড়ে যায় যে কে ওস্তাদের জুতাটা সোজা করে ওস্তাদের পায়ে পরিয়ে দিবে। ওস্তাদের পায়ে কি দিবে? পরিয়ে দিবে। 2 ভাই চায় যে এই জুতাটা আমি পরিয়ে দিব। কি পরে দিবে? কি পরে দিবে? আমি পরিয়ে দিব। বলছেন আই ইয়াহমিলা কুল্লাম মিনহুমা লানান ওয়াহিদা। আচ্ছা, বলছেন আল আমিন ওয়াল মামুন ইলা না আলাইহি কুল্লুন ইউরিদু আন ইউকাদ্দিমাহুমা লাহু। প্রত্যেকে চায় যে ওস্তাদের জুতাটা আমি তার পায়ের সামনে নিয়ে এসে দেব। ফাতানাজা ফি মান ইয়াফআল যালিক। 2 জনের মধ্যে অনেক সময় প্রতিযোগিতা হতো, এই কাজটা কে করবে। বলছেন সুম্মা তারাদায়া, এরপরে 2 জনে মিলে একটা ইত্তেফাক, মানে একটা সিদ্ধান্ত নিয়েছে, আই ইয়াহমিল কুল্লু মিনহুমা লানান ওয়াহিদা, যে একটা জুতা আমি পরাবো আর একটা জুতা তুমি পরাবো। কথা বুঝে আসলো? ফায়াজআলহুমা ইনদা কদমি আল কিসাই, ওস্তাদের পায়ে তখন জুতা পরিয়ে দেয় 2 জনে। ফাবালাগা যালিকাল খলিফা, এই ইতিহাসটা ইমাম খলিফের কাছে পৌঁছে গেছে হারুনুর রশিদ। ফাদাল ইমাম আল কাসাই, উনি একদিন দূর থেকে দেখছে যে হ্যাঁ, ওস্তাদ বের হচ্ছে আর বাদশার 2 ছেলে, একজন 1 পায়ের জুতা পরিয়ে দিচ্ছে আর একজন আর 1 পায়ের জুতা খরিয়ে পরে দিচ্ছে। ইয়াউমান ফাকাল লাহু, বলছেন একদিন দেখে ওস্তাদকে রেখেছে, ওস্তাদকে বলছে মান আযুন নাস, হে ওস্তাদ, আচ্ছা বলেন তো কোন ব্যক্তির মর্যাদা সবচেয়ে বেশি, কে সবচেয়ে সম্মানে বেশি? কাল আল কিসাই মা আলিমতু আযযা মিন আমিরিল মুমিনিন। ও বলছে কি ব্যাপার, খলিফা আজকে হঠাৎ করে প্রশ্ন করলো
বলছেন আমি মনে করি আমিরুল মুমিনিনের চাইতে বেশি সম্মানী ব্যক্তি আর কেউ নেই, আপনি হলো সবচাইতে বেশি সম্মানী ব্যক্তি। ফাকাল লাহু রশিদ, তখন হারুন রশিদ বলছে বালা ইন্না আ'আজ্জান নাস মান ইযা নাহাদা মিন মাজলিসিহি। তাকাতালা আলা তাকদীমিন আলাই, বলছে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি সে তার এলিমের জায়গা থেকে ওঠে আর তার জুতা পরিয়ে দেওয়ার জন্য ছাত্র প্রতিযোগিতা করে। কথা বুঝে আসলো? যে বলছে না এটা আপনার ভুল, সম্মানী আমি নই, সম্মানী ওই ব্যক্তি যেই ব্যক্তি তার এলিমের আসন থেকে উঠে দাঁড়ায়ছে আর তার পায়ে কে জুতা পরে দিবে এটা নিয়ে প্রতিযোগিতা চলছে। বলছেন সুম্মা ইয়ারদা কুল্লা মিনহুমা আন ইয়াকদ্দামা লাহু ওয়াহিদান ফাইন্নামা জান্নাল কাসাই আন্না যালিকা আগযাবাল খলিফা। ইমাম কাসাই লজ্জায় পড়ে গেলেন, মানে বাদশা বলছে যে আপনি বলছেন আমি সম্মানী না, না আমি সম্মানী না, যার পায়ের জুতা পরে যাওয়ার জন্য ছাত্র দৌড়ে করতেছে উনি বেশি কি সম্মানী। তখন ইমাম কিসাই বুঝেছে, মনে হয় ব্যাপারটা খলিফা দেখেছে, দেখে মনে হয় আমাকে বুঝাতে চাচ্ছে যে তোমার সম্মান কি আমার চেয়ে বেশি, আমাকে তো কেউ এভাবে জুতা পরে দেয় না, যে তোমার মর্যাদা কি বেশি যে তোমার জন্য আমার ছেলে জুতা পরে দেবে। ইমাম কেসাই প্রথম কি মনে করছে, এটাই ধারণা করেছে, ধারণা করে তিনি একটু লজ্জাবোধ করছেন। হারুন রশিদ বলছেন ফাতাদার আল ইমাম আল কাসাই, ইমাম কাসাই বলছেন খলিফা এই কাজ আর কোনোদিন হবে না, মানে আমার জুতা আর আপনার ছেলে কোনোদিন পরিয়ে দিবে না। উনি মনে করেছেন যত এটা বাদশাহ দেখে মানে এটা হয়তো মন খারাপ করেছেন। ফাকাল লাহুল খলিফা হারুন রশিদ লাউ মানাতাহুমা লাআতাবতুকা, বলছে আপনি যদি ওই ছেলেকে নিষেধ করেন তাহলে আমি আপনার প্রতি রাগান্বিত হব। ফাইন্না যালিকা রাফউ মিন কদরিহিমা, বলছেন এই জিনিস তার মর্যাদাকে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা কে বলল? এটা একজন বাদশা। হে আমার ছাত্র ভাইরা, এটাই আসলে একটা এই এলেম কোরআন হাদিস এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী। এই ওহীর মর্যাদা আমরা আসলে এখনো বুঝি নেই। এটা কার বাণী, আমি কেন পড়তেছি, এর মধ্যে কত ফজিলত। একটু আগে শুনলাম পৃথিবীর কারো জন্য কি পৃথিবীর কোনো সৃষ্টি দোয়া করে? এত বড় মর্যাদা সম্পন্ন জায়গায় আল্লাহ আমাকে দয়া করে নিয়ে এসেছে। এতটুকু কথা বুঝে আসলো? অতএব আজকের বক্তব্য যদি বুঝে থাকো তাহলে আমি আশা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তোমার প্রতি অন্যায় করে নাই, তোমাকে এই পৃথিবীর সবচাইতে সুউচ্চ মর্যাদা পাওয়ার যে মর্যাদা পাওয়ার যে পথ আছে সেই পথে তোমাকে পরিচালিত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়। এখন আমার আর তোমার জন্য যেটা কর্তব্য সেটা হলো এই ইগতানিম হাদিহিল ফুরসা, এই সুযোগটাকে মূল্যবান এবং গনিমত মনে করে এটাকে কাজে লাগানোর চেষ্টা করো। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে আরেকটা কথা বলি। একজন ব্যক্তি চুরি করেছে নদাপাড়া বাজারে, আর একজন ব্যক্তি চুরি করেছে মক্কা হারামের ভিতরে। দুই চোরের গুনাহ কি সমান? সমান গুনাহ বলেন? সমান? আরে বাবা, মক্কা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, সেখানে যে যদি কেউ চুরি করে তাহলে ওই চোর তো কোনো সাধারণ চোর নয়। একটু আগে শুনলাম যে তুমি আল্লাহর দ্বীনের একজন দায়ী, তুমি আল্লাহর দ্বীন শেখার একজন তালেবে এলিম। আল্লাহ তোমাকে দয়া করে এত বড় ফজিলতপূর্ণ জায়গায় তোমাকে নিয়ে আসছে, আর এই মাদ্রাসায় পড়ে যদি আমাদের কাছে ভিডিও আসে দোকান থেকে আর আমরা সেই ভিডিও দেখতেছি যে এখানে মাদ্রাসা ছাত্র তার পোশাক পরে দোকানে যে সুন্দর করে ভিতর থেকে চকলেট তুলে পকেটে রাখতেছে, আর এরপরে সে মনে করতেছে আমাকে কেউই দেখতে পারে, ওই ভিডিও আমাদের কাছে আসে
যদি সেই প্রতিষ্ঠানের এমন অবস্থা হয় যে বাড়ি থেকে বাবা টাকা দিয়েছে বোর্ডিংয়ের টাকা জমা দেওয়ার জন্য, আর ছাত্র ওখানে টাকাটা তার বাস্কের ভিতরে তালা দিয়ে রেখেছে বা তালা দিতে ভুলে গেছে, সালাত পড়তে এসেছে অথবা বাথরুমে গেছে, পরে যেয়ে দেখে তার রুমের মধ্যে টাকা নেই। টাকা চোর কোত্থেকে আসছে? এটা কি বাইরে থেকে আসছে নাকি আর একজন তালেব ইলম চুরি করেছে? বলেন, কে চুরি করেছে? আচ্ছা, একজন সাধারণ চোর আর এরকম একটি ফজিলতপূর্ণ জায়গায় আসার পর যদি এরকম চরিত্র কারো হয়, তাহলে তার গুনাহ ওর বাইরের গুনাহ কি সমান হবে? শোনা হবে? আল্লাহু আকবার। রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, জেনে শুনে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে কুফরি হয়। এই প্রতিষ্ঠানে তোমাদেরকে সালাত পড়ানোর জন্য প্রত্যেক সালাতের ভিতরে লাউড স্পিকার এত বড় যে এর আওয়াজ কয়েক কিলোমিটার দূরে চলে যায়। তোমার যত গভীর ঘুম থাক, তোমার কানে আওয়াজ কিন্তু অবশ্যই যায় আজানের আওয়াজ। এরপরে এখানে আবাসিক আমরা টিচার রেখেছি। এরপরে প্রত্যেক রুমের ভিতরে আলাদা দায়িত্বশীল ছাত্রদেরকে রাখা হয়েছে। প্রত্যেকেই তোমাদেরকে উঠাই, তারপরেও তুমি সালাতে আসো না, অথবা সালাতে আসো। প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে আমাদের এখানে ছাত্র শুধু পড়তে আসলে সেটা আমরা চাই না, এখানে ছাত্র পড়বে এবং আদর্শবান ছাত্র হবে। সেই আদর্শবান ছাত্র হওয়ার লক্ষ্যে আমরা পর্যায়ক্রমে এই প্রতিষ্ঠানটাকে সুন্দর করে সাজানোর জন্য সব সেকশনে, সব সেক্টরে নিয়মতান্ত্রিকভাবে যেন পরিচালিত হয়, সুন্দরভাবে যেন পরিচালিত হয়, সব কিছু যেন শরঈ বিধান অনুযায়ী চলে, এই বিষয়ে আমরা প্রত্যেক সেকশনে একটা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছি। সেই সংস্কারের অংশ হিসেবে আমি এখানে এসে কয়েকবার বলে দিয়েছি যে মাদ্রাসার কোনো ছাত্র যেন মাসবুক না হয়, কারো যেন এক রাকাত যেন ছুটে না যায়। এটা কি বলা হয়েছে? তারপরেও যদি ছাত্র সালাত রাকাত ছুটে যায়, তারপরেও যদি সালাত তরক করে, তারপরেও যদি ছাত্রকে শতবার সতর্ক করার পরেও যে 8টার সময় গেট বন্ধ হয়ে যাবে, তারপরেও ছাত্র যদি সেখানে যে আবার দাঁড়িয়ে থাকে, এরপরে তাকে যদি পানিশমেন্ট করা হয়, এরপরে বাবাকে ফোন দিচ্ছে আমাকে মেরেছে, বাপ ওখান থেকে ফোন দিচ্ছে আমার ছেলেকে কেন মারা হলো, তাহলে বলেন ওনার ছেলেকে বাদশাহ হারুনের ছেলে আল আমিন আর মামুনের মতো সেরকম আলেম হবে? সেরকম আলেম হবে? এত সহজ, সময় পাস হবে, ঠিক আছে, কিন্তু তুমি এখান থেকে কোনো ফায়দা নিতে পারবে না। যাই হোক, আমরা সকল ছাত্রদের কাছে অত্যন্ত সাবলীল ভাষায় বলে দিতে চাই, এখানে যত অনিয়ম ইতিপূর্বে চলে আসছে, এই সকল অনিয়মের একেবারে পরিপূর্ণ মানে মুক্ত এই প্রতিষ্ঠানটাকে গড়তে চাই। এই প্রতিষ্ঠানের সকল ছাত্র সুন্নতি লেবাস হবে, তাদের চেহারা হবে সুন্নতি চেহারা, আখলাক হবে শরঈ আখলাক, তারা আনুগত্যশীল হবে, উস্তাদের সাথে তাদের আচরণ ভালো হবে, তারা যখন মাদ্রাসা থেকে বাইরে যাবে তাদের আখলাক সুন্দর হবে, প্রতিষ্ঠান থেকে যে নিয়ম বলা হবে সেই নিয়মতান্ত্রিকভাবে তারা চলবে। এই ধরনের প্রতিষ্ঠান যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ বিধান না হবে, এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আমাদের পর্যায়ক্রমে আরও হার্ড লাইনে চলে যাব। যত অনিয়ম করবা আমরা অত বেশি হার্ডে চলে যাব, ঠিক আছে? অতএব আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তার দিন শেখার জন্য সিলেক্ট করেছে এবং এমন একটা প্রতিষ্ঠানে নিয়ে এসেছে যে এই প্রতিষ্ঠানটা হলো সারা বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠান। এখানে সারা বাংলাদেশে মানুষ আসে, সবার আকাঙ্ক্ষা আশা যে এই প্রতিষ্ঠানে আমার ছেলেদেরকে দিলে ইনশাল্লাহ তারা আদর্শবান ছেলে হবে, সবার আশা, আমাদেরও আশা। আমরা এমন প্রতিষ্ঠানই করতে চাই, এটা যেন একটা মডেল এবং আদর্শমূলক যেন প্রতিষ্ঠান হয়, সবাই যেন এটা বলে, এই আকাঙ্ক্ষা সবাই যেন পূর্ণ হয় যে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটা একটা আদর্শবান প্রতিষ্ঠান, ঠিক আছে? আমরা এটা করার লক্ষ্যে আজকে আমি প্রতিযোগিতামূলক দুটা জিনিস দিচ্ছি, এটা ভালো করে খেয়াল করো। সেটা হলো, একটা হলেই এটা এর আগেও পুরস্কার পেয়েছে, যে ছাত্ররা প্রত্যেক দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে যদি 40 দিন লাগাতার একদিনও জামাত ছুটে না যায়, তাহলে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। এরকম পুরস্কার এখন পেয়েছে কি পায় নাই? আজকে আমার জানা মতে আরেকজন পুরস্কার পাওয়ার হকদার হয়েছে, ঠিক আছে? এবং আরও কয়েকজন এই পুরস্কার নেওয়াই তারা আলহামদুলিল্লাহ
চেষ্টাবান আছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। যতজনই হোক, যত বেশি হবে অত বেশি আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা তাদেরকে আকর্ষণীয় পুরস্কারের আওতা নিয়ে আসবো, ঠিক আছে? পুরস্কার দিব ইনশাল্লাহ। এক নম্বর। নাম্বার 2, আর একটা প্রতিযোগিতা হলো রুম ভিত্তিক প্রতিযোগিতা, ঠিক আছে না? যতগুলি এখানে আবাসিক রুম রয়েছে, প্রত্যেক আবাসিক শিক্ষকরা আছেন, তাই না? প্রত্যেকটা রুমের নাম্বার আমাদের কাছে থাকবে, ঠিক আছে? এই প্রত্যেকটা রুমের 2 জন কি আছে? আরিফ ক্যাপ্টেন আছে না? আছে না? নাই? আছে। এই 2 জন ক্যাপ্টেন। রুম প্রতিযোগিতা বলতে এই প্রত্যেকটা রুমের মাঝে এখন প্রতিযোগিতা কয়েকটা নির্দেশ হবে। সেটা হলেই আমরা এই 1 মাসের মধ্যে দেখব যে কোন রুমটা সবচাইতে বেশি পরিষ্কার এবং সাজানো গোছানো, ঠিক আছে না? সেই রুমকে আমরা একটা ভালো নাম্বার দিব। 100-র মধ্যে 100, 100-র মধ্যে 90, 100-র মধ্যে 50, 100-র মধ্যে 10, ঠিক আছে না? কথা বুঝে আসলো? এটা একটা নাম্বার। আর একটা নাম্বার হলেই যে কোন রুমের ছাত্র কোনোদিন মাসবুক হয় নাই, যারাই মাসবুক হবে ওদের রুম নাম্বারটা লিখে নেওয়া হবে, ঠিক আছে না? তার মানে এই রুমের এই ছেলেটা কি মাসবুক। কোন রুম থেকে ছাত্র সালাত করতে আসে নাই, তাহলে ওই রুমের নাম্বার কেটে দেবে। ওই রুমের নাম্বার কি কেটে দেবে। আগে পরিষ্কার পরিচ্ছন্নতা কত পেয়েছিল? 100। ওই রুমের একদিন ছাত্র দেখলাম সালাতে আসে নাই, ওখান থেকে তার 50 নম্বর কেটে গেল। 50 নম্বর কি কেটে গেল। একজন ছেলে মাসবুক, রুম নাম্বার কত? অমুক নম্বর রুম। ওই মাসবুকের নাম্বার 30 নাম্বার। নাম্বার কত কাটবো সেটা আমি একটা উদাহরণ দিচ্ছি। 30 নাম্বার কেটে গেল। তাহলে নাম্বার কারো বাড়বে, কারো কমবে। তাহলে এই নাম্বার পাওয়ার জন্য ওই রুমের কি একজন চেষ্টা করবে নাকি সবাই? সবাই। কি কি বললাম? 3টা। পরিষ্কার পরিচ্ছন্নতা, আর একটা সালাতের উপস্থিতি, একটু দাঁড়াও, সালাতের উপস্থিতি। আর একটা হলো নিয়মতান্ত্রিকভাবে ক্লাসে যাওয়া। নিয়মতান্ত্রিকভাবে কি ক্লাসে যাওয়া। মাশাআল্লাহ, সবাই ক্লাসে যাচ্ছে। আচ্ছা শোনো, পুরস্কার মানে ইনশাআল্লাহ আকর্ষণীয় পুরস্কার হবে। পুরস্কার 2টা হবে এখানে। একটা হলো ওই রুমের যে 2 জন ব্যক্তি দায়িত্বশীল আছে তাদের পুরস্কার বড়। তাই পুরস্কার কি বড়। এবং ওর কথায় যারা সমস্ত রুমমেট যারা চলবে সবার জন্যই পুরস্কার হবে। সবার জন্য কি পুরস্কার। তাহলে মূল 2 ব্যক্তি তার সাথে আরও যারা থাকবে তারাও পুরস্কারের আওতায় চলে আসবে। এটা কেমন হয়? এটা কি তাহলে ভালো হয় না এটা? তাহলে আজকেই এই প্রতিযোগিতার এলান আমি করে দিলাম, ঠিক আছে না? একটা হলো সালাতের বিষয়, আর একটা হলো রুম পরিষ্কার এবং ওই রুমের ছাত্র আখলাক ভালো, সালাতে নিয়মিত আসে। এইভাবে আমরা কিছু মাঝে মাঝে আসব। এই নাম্বারটা দিবে কি নাম? আমাদের আবাসিক টিচার। এবং মাঝে মাঝে আমরা গোপনে ছাত্র পাঠাতে পারি, লোকও পাঠাতে পারি যে কোন রুমে ছাত্র আছে। অতএব আশা রাখি এই সকল ছাত্ররা এই প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ, ঠিক আছে না? আর যারা নাম্বার 0, যারা নাম্বার কি 0 নাম্বার পায় নাই, ওদের কি করা উচিত? কি করা উচিত? হ্যাঁ, ওদের তাহলে ওই যে লা ইন শাকারতুম লা আযীদান্না, আল্লাহ শুকরিয়া আদায় করলে পুরস্কার পাবা। ওয়ালা ইন কাফারতুম, আর না শুকরিয়া হলে ইন্না আযাবি লাশাদীদ, ওদেরকে আমরা তখন শাস্তির আওতায় নিয়ে আসবো। আমরা চাচ্ছি প্রতিষ্ঠানের পরিবেশটা যেন কি হয়, সুন্দর হয়, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস সেটা হলে আমরা অচিরেই তাকরার শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। তাকরার, ঠিক আছে? তাকরারটা এই প্রথম তালাই হবে নাকি 2 তালাই হবে, কিভাবে হবে এটা আমরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাকরার হলে কি এটা ভালো হবে না? মানে প্রত্যেক দিনে যে পড়াটা পড়ায় শিক্ষক, তোমরা এখানে এসে সবাই একসাথে বসে ভালো ছাত্র এক একজন এক একটা বিষয়ে সে ভালো বোঝে। একজন নাহু বোঝে, উনি নাহুর তাকরা করাবে। আর একজন সরফ ভালো বোঝে, সরফের তাকরা করাবে। ও ইংলিশ ভালো বোঝে, ইংলিশের তাকরা করাবে। তাফসির ভালো বোঝে, তাফসিরে তাকরার করাবে। তাকরার করালে কি হবে? শোনো, 2টা লাভ। যে তাকরার করাচ্ছে ও কিন্তু টিচার হওয়ার যোগ্যতা তার মধ্যে চলে আসতেছে,
ঠিক আছে না? এটা লাভ। আর সবার জন্য লাভ কি, অনেক কিছু ক্লাসে শুনেছি পরে ভুলে যাই, আর এই তাকরার করলে ওটা আবার পরে কি হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে। এই তাকরারের মাধ্যমে আমাদের এটা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলে শোনো, আমাদের প্রতিষ্ঠানের বিপরীত যারা কোনো কর্ম করবে, কি কর্ম, টাইম ছাড়াই কেউ বাইরে চলে গেছে, ঠিক আছে, একজন ছেলে সালাত পড়ে নাই, কথা বুঝে আসলো, একজন ছেলে আখলাক ভালো না, কথা বুঝে আসলো, একজন ছেলে নিয়মিত পড়ে না কিন্তু বাইরে টিউশন পড়তে যায়, সেখানে টাইম নষ্ট করে আসে। এই ধরনের কিছু ছেলে আসে না নাই? এটা আমরা যতটা জানি তার চেয়ে বেশি তোমরা জানো না? সবাই এখানে উন্মুক্ত। আমার কাছে নাম আমানতের সাথে গোপন থাকবে। আমানত কি থাকবে? তুমি হবা আমিন, তুমি হবা কি আমিন। আমিন মানে কি? আমানতদার। কারো আখলাক, ওই যে বললাম না, একজন ব্যক্তি নিজে গুনাহগার আর তার এই খারাপ চরিত্রের কারণে প্রতিষ্ঠান নষ্ট হচ্ছে, তাহলে তার দ্বারা কি প্রতিষ্ঠান নষ্ট করবো? আমরা তাকে চিহ্নিত করতে চাই। যারা নিজে খারাপ, তাদের আখলাকের কারণে অন্য ছাত্র খারাপ হচ্ছে, একটু ভালো করে বোঝো, তাদের নাম তুমি আমানতদারির সাথে আমাদের কাছে গোপনই, হয় আমার কাছে সরাসরি, আর না হয় আবাসিক শিক্ষকের কাছে নামটা লেখাবা, মনে থাকবে। আবাসিক শিক্ষককে বলছি, ওই ছাত্র নামটা পরিপূর্ণ একবারে আমানতের সাথে গোপন থাকবে। আমার কাছেও আমানতের সাথে কি থাকবে? গোপন থাকবে। এটা ভালো কথা শোনো, যে তার বিরুদ্ধে অভিযোগ করেছে, অভিযোগ করলে যে তার বিরুদ্ধে একসাথে যাবো তা না, তার অভিযোগটা আমরা যাচাই করে দেখব, ঠিক আছে? এ বিষয়ে সবাই দায়িত্বশীল, কুল্লুকুম রাইন, সবাই কি দায়িত্বশীল। নিজ দায়িত্ব থেকে এই কাজটা আমানতদারির সাথে করতে হবে। তোমরা পারবা? কে কে পারবা? হাত তোলো দেখি। সবাই পারবা তো ইনশাল্লাহ? এর অর্থ কি শোনো, আমি যে কথাটা বললাম এর মূল ভিত্তি একটা জিনিসের উপর, সেটা হলেই তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ভালো কাজে পরস্পর সহযোগিতা করো, খারাপ কাজে কেউ কারো সহযোগিতা করো না। আমরা ভালো কাজ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করতে চাই, খারাপ কাজ নির্মূল করতে চাই। এ বিষয়ে সকল ছাত্র সহযোগিতা চাচ্ছি, সহযোগিতা করবো তো ইনশাল্লাহ। আমি পরিশেষে প্রতিষ্ঠানের জন্য এবং আমাদের সকল ছাত্র এবং আমাদের শিক্ষক, আমরা যারা আছি সবার ক্ষেত্রে দোয়া করছি, আয় আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নাও। আমরা যারা এখানে শিক্ষক, ছাত্র, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী যারা আমরা এখানে আছি এবং দেশ বিদেশ থেকে যারা আমাদের প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, আল্লাহ তাআলা সবার এই মেহনতটাকে কবুল করে নেক। আল্লাহ তাআলা সবাইকে মর্যাদায় অধিষ্ঠিত করুক এবং সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক এবং সবাইকে আল্লাহ তার ফজিলতের অন্তর্ভুক্ত করে নেন, ঠিক আছে? তো আমি পরিশেষে বলবো যে আলহামদুলিল্লাহ, আমরা দিন শিকার ফজিলত শুনলাম। আমরা চাই ইনশাল্লাহ আমি নিজে ভালো হব, আমার দ্বারা আরেক ছাত্র ভাইকে আমি ভালো করার চেষ্টা করব। আমি নিজে খারাপ হব না এবং আমার খারাপ দ্বারা যেন অন্য ছাত্র খারাপ না হয়, এই চেষ্টা আমি করব কি করব না, এটা যেন করব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।